জিতু কমলকে নাম ছাড়াই আক্রমণ করলো অভিনেত্রী পায়েল দে। হ্যাঁ, থাম্বনেলে যে লেখাটা লিখেছি একদম তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের এই ভিডিওতে এই পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো। অনেকে আছো একটুখানি ভিডিও দেখলে চলে গেলে, তাদের আর খবরটা সম্পর্কে কিছুই জানা হবে না। তাই একটু গোটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। ঘটনার সূত্রপাত ঘটে হচ্ছে রাহুলদার মৃত্যুকে কেন্দ্র করে। তোমরা প্রত্যেকেই জানো জিতু কমল টেকনিশিয়ান স্টুডিওর বাইরে একটা গাছের সামনে, গাছের তলায় বসে বেসিক্যালি সে কিন্তু নিজের ছবি এবং রাহুলদার ছবি সেখানে মালা লাগায়। সেটা নিয়ে বহুত জলঘোলা হয়েছে, প্রত্যেকে জিতু কমলের বিরুদ্ধে কথা বলেছে, দু একজন জিতু কমলের সাপোর্টে কথা বলেছে। কিন্তু আজকে অভিনেত্রী পায়েল দে বেসিক্যালি গতকাল রাত্রিবেলাতেই অভিনেত্রী পায়েল দে একটা পোস্ট করে এটা, এবং সেটার পরিপ্রেক্ষিতে জিতু কমল যে উত্তরগুলো দেয় সত্যি আমি মনে করি এগুলো কিন্তু বেস্ট উত্তর। তো চলো পায়েল দে কি বলছেন আবার ঝট করে আমরা একবার দেখে নিই। পায়েল দে লিখছেন, দাদা গো, তোমার এই ছবিটায় মালা পরানো হয়েছিল, ওটা টেকনিশিয়ানের গাছতলাতেই পড়েছিল। যিশুদা আর ইন্দ্রাশিস সেটা আপাতত ফোরামের অফিসে রেখে দিয়েছে, খুব যত্ন করেই রাখা আছে ফোরামের অফিসে। বলছি উনি কি নিজের ছবির সাথে রাহুলদার ছবিটা নিতেই ভুলে গিয়েছেন? না, একটু জানতে ইচ্ছা হলো। আর্টিস্ট ফোরামের একজন কর্মীরাই রাহুলদার বোন, এটা লিখছেন পায়েল দে। অর্থাৎ জিতু কমলকে স্পষ্ট তিনি এখানে বলছেন যে নিজের ছবির সাথে রাহুলদার ছবিটা নিতেই ভুলে গিয়েছেন, এইটা তিনি লিখছেন। মানে জিতু কমল নিজের ছবিটা নিয়ে চলে এসেছেন কিন্তু রাহুলদার ছবিটা রেখে এসেছেন, এটা নিয়ে লিখেছেন তিনি, এবং স্পষ্ট নাম না করে কিন্তু আক্রমণ করেছেন। এবার জিতু কমল সেটাকে শেয়ার দিয়ে লিখছেন, আমি আমার আর রাহুলদার ছবিটা রেখে এসেছিলাম কারণ আমি জানি মৃত মানুষের ছবি ফোরামের চোখে আগে পড়ে, আর আমার ছবিটা রেখে এসেছিলাম যাতে আমার কমপ্লেনের কথাটা আপনাদের মনে থাকে। তাই জন্যেই আর্টিস্ট ফোরামের অফিসের নিচেই রেখে এসেছিলাম। দুদিন পরও আমি টেকনিশিয়ানে যাই, আমি কিন্তু ছবিটা আর্টিস্ট ফোরামে দেখিনি, ইলেকট্রিক বক্সের ওপর থাকতে দেখি। আজ হঠাৎ কথাটা তুললেন, নিশ্চয়ই আপনাদের ইনস্ট্রাকশন আছে, করুন বলুন, অসুবিধা নেই। চোখ তো একদিন নিশ্চয়ই খুলবে আপনারও। আর আপনার মতো আক্রমণ যে আরও আসবে সেটা আমি জানতামই, আগেই বলেছি, করুন, তাতে অসুবিধা নেই। আমি আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, আপনিই ঠিক, আমার কমপ্লেন দেওয়াটা ভুল। কখনো কোনো প্রডিউসার কমপ্লেন দিলে দিনের দিন ডেকে পাঠাবেন কেমন ভৎসনা করার জন্য। আর আপনার মতো আক্রমণ যে আরও আসবে সেটা জানতামই। তারপর লিখেছেন, বিশেষ দ্রষ্টব্য, আপনি প্রতিবাদী, শিক্ষিতা এবং সম্মানের যোগ্য। আমার প্রতিবাদ যদি আপনাকে কোনোভাবে ব্যথা দিয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী, এটা তিনি জিতু কমল লিখছেন। অর্থাৎ জিতু কমল কিন্তু স্পষ্ট বলছেন, আমি আর্টিস্ট ফোরামের যে ঘটনাটা ঘটে তারপর আমি সেখানে যাই, ইলেকট্রিক বক্সের ওপর ছবিটা পড়ে থাকতে দেখা যায়, আর আজকে আমার বিরুদ্ধে কথা বলার জন্য আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, বুঝতে পারছি। এবং এটা স্পষ্ট, দেখো পায়েল দে এতদিন বাদ কেন কথা বললে তো আজ থেকে 4 দিন আগেই বলতে পারতেন, কি 6 দিন আগেই বলতে পারতেন, কেন গতকালই ব্যাপারটা তুলেন? এগুলো স্পষ্ট জিতু কমলের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, এটা আমি অন্ততপক্ষে মনে করি। এবং দেখো, মানে জিতু কমল গাছতলায় রেখেছেন, আর্টিস্ট ফোরাম ইলেকট্রিক বক্সের ওপর রেখেছেন, পার্থক্যটা কি? দুটোই কিন্তু একই জায়গায় থাকলো। আর আমি অবশ্যই মনে করি প্রতিটা আর্টিস্টের নিজেদের নিরাপত্তা চাওয়ার অধিকার রয়েছে, এবং জিতু কমল যেহেতু আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে কথা বলছে সেই জন্য কিন্তু জিতু কমলের সাথে এই ঘটনাগুলো ঘটছে এবং ভবিষ্যতে আরও ঘটতে পারে। সেটার জন্য অবশ্যই জিতু কমলকে এবং জিতু কমলের যারা জিতু কমলের যারা ভালো চায় সেই সকল অডিয়েন্সদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে আর একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, পায়েল দে কিন্তু চিরদিনই তুমি যে আমার কাজ করতেন, মানে অগ্রজিৎ চক্রবর্তী তিনিও এরকম করছেন, পায়েল দেও এরকম করছে, মানে আমি জানি না এগুলো কেন করছে। মানে আর্টিস্ট ফোরাম থেকে শেখানো হচ্ছে, করছে ঠিক আছে, কিন্তু কো আর্টিস্টকে অপমান করা, কো আর্টিস্টে খিল্লি ওড়ানো, এটা কিন্তু ভালো জিনিস না, এটা আমি অন্ততপক্ষে মনে করি। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।